আর কে হবে? কেউ হবে না। আচ্ছা দিদিমণির মতো কে হবে? স্কুলে পড়াবে, পড়াতে আসবে, কে হবে দিদিমণির মতো? দিদিমণি কে হতে চাও? হাত তোলো। পিছনের দিকে না, নিজের সামনের দিকে দেখে হাত তোলো। দিদিমণি কে হতে চাও? হ্যাঁ, এই হতে চায় না, না? মনে মনে ভাবছে দিদিমণি হয়ে গেলে দিদিমণির চেয়ারটা আবার হয়তো ইয়ে হয়ে যাবে, দিদিমণি চাকরি থাকবে কিনা সেটা ভাবছে। আচ্ছা, কার বাড়িতে ছাগল আছে? তার সাথে কিন্তু কতগুলো জিনিস অ্যাডিশনাল, তার স্বাস্থ্য পরিচর্যা। এই স্বাস্থ্য পরিচর্যার সঙ্গে আপনারা সবাই জানেন ওষুধ বা কিছু কৃমির ওষুধ, ভিটামিন, যেটাকে আমরা বলি ফিড সাপ্লিমেন্ট, এগুলো কিন্তু দরকার। আমরা আমাদের প্রকল্পের পক্ষ থেকে গতকাল আপনারা ওখানে যারা গেছিলেন, ওখানে আমরা কিছু এরকম সাপ্লিমেন্ট বা ওষুধপত্র দিয়েছি। আর আজকেও আপনাদের হাতে আমরা কিছু ওষুধপত্র বা আমরা কিছু ফিড সাপ্লিমেন্ট আমরা তুলে দেব। আমি আমাদের ডক্টর রায় বললেন যে কোন ওষুধগুলো কি কাজে লাগবে এটুকু অন্ততপক্ষে আপনারা যাতে একটু জানতে পারেন, ঠিক আছে? একদম এই ধরনের যে ওষুধটা আছে, এটা যারা নেবেন সবাইকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা কৃমির ঔষধ। হ্যাঁ, কৃমির ঔষধ, যেটা স্যার গতদিনও বলেছিলেন যে এটা প্রেগন্যান্সি সেফ, মানে পেটে বাচ্চা থাকলে অনেকে আপনারা সব কৃমির ওষুধ হয়তো খাওয়ানো যায় না, এটা হচ্ছে প্রেগন্যান্সি সেফ। এর নাম হচ্ছে ট্রেডনেম অক্সজল, কিন্তু এটা বেসিক্যালি অক্সফেন্ডাজল, ঠিক আছে? এটা হচ্ছে কৃমির ঔষধ। আর তার সাথে এটাও একটু বড় কম্পোজিশনের সেম জিনিস, এই দুটো সেম জিনিস। আর এটা সবাই মোটামুটি জানেন, তাই তো? ক্যাল লেখা আছে মানে ক্যালসিয়াম, তাহলে আপনারা সবাই জানেন এটা হচ্ছে এটা ক্যালসিয়াম। জেনারেলি আমরা দুধ বাড়ার জন্য ব্যবহার করি, যদিও এতে ক্যালসিয়াম ছাড়াও আরো অনেক জিনিস থাকে, ঠিক আছে? ক্যালসিয়াম, ফসফরাস, বিভিন্ন ভিটামিন থাকে। এগুলো দুধ বাড়ানোর জন্য বা হাড় শক্তপোক্ত করার জন্য, এগুলোর জন্য কিন্তু এগুলো খাওয়ানো হয়, ঠিক আছে? ক্যালফসফেট। আচ্ছা আচ্ছা, এটা তো আমরা অলরেডি বলে দিলাম, এটাও আপনাদের বলে দেওয়া হয়েছে। আর এটাও আর একটা কৃমির ওষুধ, এটাকে আমরা একটু সাবধানে খাওয়াতে হবে। এটা হচ্ছে আমরা দেখি যে ওই ছাগলের গলা টলা ফুলে যায়, বা নিচ থেকে দেখবেন যে আমরা বটল জ বলি, মানে গলা ফুলে যাওয়া, সেই ধরনের কিছু কৃমির হয়। হ্যাঁ, খুব বলি আমরা হিমোকাসটা, সেই ধরনের আর কি। তার জন্য হচ্ছে এটা লাগে, এটা অক্সিক্লোজানাইড গ্রুপের ওষুধ। এখানে ট্রেড নেম হচ্ছে ফ্লুনিল এল, ঠিক আছে? এছাড়াও এখানে যেটা আছে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? এন্ড্রোফ্লক্সাসিন, ঠান্ডা লাগলো, অনেক সময় পাতলা পায়খানা হলো, এই ধরনের কেসে আমরা এই জিনিসটা দেই। এটা হচ্ছে এন্ড্রোফ্লক্সাসিন, ট্রেড নেম হচ্ছে এন্ড্রোভেট, ঠিক আছে? আপাতত এই ওষুধগুলো আছে, এই ওষুধগুলো প্রপার ডোজে আপনাদেরকে সবাইকে খাওয়াতে হবে, ঠিক আছে? যদিও এতে লেখা আছে, তবুও আপনারা আরেকবার দেওয়ার আগে আরেকবার জিজ্ঞাসা করে নেবেন। বিশেষ করে কৃমির ওষুধ এবং অ্যান্টিবায়োটিক, এগুলো একটু আপনাদেরকে জেনে বুঝে খাওয়াতে হবে, এবং কতদিন খাওয়াতে বলা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক সেটা জেনে নেবেন। আর কৃমির ওষুধ হলে জেনারেলি খালি পেটে সকালবেলা, ঠিক আছে? আচ্ছা, ওইরা যারা যারা বাচ্চা আছে তারা ওরা খাওয়া যাবে? এই যে প্রকল্পটা, এটাও সরকারি, আমরাও সরকারি, কিন্তু ওইখানে যে সিস্টেমটা আছে ওখানে সরকার বলে দিল এই এতগুলো বাচ্চা দিতে হবে, এই লোকটাকে দিতে হবে। ডাক্তারবাবু কিছু করার নেই, উনি এসে ওই লোকটা বাড়িতে পৌঁছে দেবেন বা ওকে দিয়ে ওই সিস্টেমটা। আমাদের যে সিস্টেমটা, আমাদের উপরেই দায়িত্ব আছে যে কোন মানুষটা ছাগল পুষতে পারবে, তার কিরকম ক্ষমতা আছে, তাকে বাছাই করে তাকে আমরা ছাগলটা দিলাম, তাকে আমরা মুরগিটা দিই। দ্বিতীয়, আমাদের এখানে যে প্রকল্পের সঙ্গে যারা জড়িত আছে, লোকাল যারা সকলেই আছে, তারা মাঝে মাঝে আপনাদের কাছে খবর নেবেন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদের কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে কথাবার্তা বলবেন। অর্থাৎ আমরা আপনাদের সঙ্গে
সবসময় থাকবো। এইখানে হচ্ছে কি আমরা 3 বছর 5 বছর যতদিন পরিকল্পনা থাকবে ততদিন আপনাদের সাথে আমাদের এই বিজ্ঞানটা থাকবে। কি উদ্দেশ্যে থাকবেন, কেন থাকবেন? প্রত্যেকেই কিন্তু মাইনা পান সরকারে। আপনাদের এখানে আসার জন্য তারা কিছু এক্সট্রা কিছুই পান না। কিন্তু কি জিনিসটা পান, যে আপনাদের সঙ্গে এসে আপনাদের যদি কিছু করা যায় সেটা তাদের হচ্ছে ভালো লাগবে, তারা সন্তুষ্ট হবে। এরকমও মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। তো এই জায়গাটা আপনারা একটু চিন্তা করুন, এখানে কি সাহায্য আপনাদের করতে পারছে এই মুহূর্তে। যে আপনাদের যাদের ছাগল আছে, ছাগল আপনারা মেনটেন করুন। বিশেষ করে হচ্ছে বাংলার যে কালো ছাগলটা, এইটাকে রাখার জন্য বারবার করে চেষ্টা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জন্য বাংলার ছাগল উধাও হয়ে না যায়। বাংলার ছাগলের মতো ছাগল ভারতবর্ষ কেন, পৃথিবীতে কোথাও নেই। এর যে মাংসটা এত সুস্বাদু, এর চামড়া এত কাজে লাগে, সেই জন্য হচ্ছে এর মূল্যটা হচ্ছে কি অনেক বেশি। কিন্তু আমরা মানুষেরা এটাকে হচ্ছে কি নষ্ট করে দিচ্ছি। কিভাবে না, ব্ল্যাক বেঙ্গল যে আমাদের যে ছাগলটা, তার সঙ্গে বাইরের যে অন্য রাজ্যের যে ছাগল, সেই ছাগলের সঙ্গে আমরা ক্রস করিয়ে দিচ্ছি। যে ছাগলগুলো আসে, ছাগলগুলো বড় হচ্ছে, খুব ভালো লাগছে, অনেক বড় হওয়ার জন্য দাম বেশি পাচ্ছি, কিন্তু তার মাংসের কিন্তু কোনো স্বাদ থাকে না আমাদের এই কালো ছাগলের মতো। সুতরাং এই যে জায়গাটা, এইটাকে কিন্তু আমাদের ধীরে ধীরে বন্ধ করা দরকার। এবং সেটা কে করতে পারে? সেটা আপনারা পারেন, আমি পারি না। কারণ আপনারা এমন ভাবে করবেন, এমন চিন্তা করবেন যে আমরা খালি হচ্ছে যে বাংলার কালো ছাগলকেই রাখবো, তার সঙ্গে কোনো রকমে এদের ক্রস যেন না হয় এই জায়গাটা। এবং আপনাদের এই অযোধ্যা পাহাড়ে যে সমস্ত ছাগলগুলো রয়েছে, এটা হচ্ছে গিয়ে খুব নাম করা, ভীষণ নাম করা। এইরকম কোয়ালিটির ছাগল পশ্চিমবঙ্গের আর কোনো জায়গাতে পারবে না। সুতরাং এটা হচ্ছে আপনাদের গর্ব হওয়া উচিত। কিন্তু এই ছাগল রাখার জন্য কি হয়, এই ছাগল আপনারা কাজকর্ম করছেন নিজেরা, তার সঙ্গে সঙ্গে ছাগল মুরগি এগুলো আপনারা রেখে দিচ্ছেন। তো সেটাকে যদি একটু ভালো করে পরিচর্যা করেন, তাহলে তারা স্বাস্থ্যবান হবে এবং তাদের প্রোডাকশনটা বাড়বে। প্রোডাকশনটা বাড়লে আপনি ভালো দাম পাবেন, পয়সাটা আপনার বেশি ইনকাম হবে। যাতে আপনার ইনকামটা বেশি হয় সেই দিকে হচ্ছে কি আমাদের উদ্দেশ্য একটা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে কি আমাদের যে উদ্দেশ্য, সেই যে মাংসটা ভালো কোয়ালিটি একটা মাংস এলো, বা একটা ডিম আমরা পেলাম, বা গরুর দুধ একটা পেলাম, সেটা হচ্ছে কি যখন আপনি বিক্রি করছেন, আমরা মানুষ যেটা খাচ্ছি, খাওয়ার পরে মানুষের হচ্ছে এটা উপকারে আসছে। আপনিও এর মধ্যে কিছু ডিম, মাংস, দুধ এগুলো আপনি খাচ্ছেন বা আপনার ছেলে মেয়েদের খাওয়াচ্ছেন, তারা হচ্ছে পুষ্টিকর খাওয়াটা পাচ্ছে, তাদেরও স্বাস্থ্য ভালো থাকবে, তারা সমাজে ভালো করে চলতে পারবে, পড়াশোনা করতে পারবে, কাজকর্ম করতে পারবে। সুতরাং দুটো হচ্ছে কি আমাদের উদ্দেশ্য রয়েছে, আপনার ইনকাম বাড়ানো, তার সাথে সাথে সমাজের যে প্রোটিনের চাহিদা, অ্যানিম্যাল প্রোটিনের, সেইটাকেও বাড়ানো। সুতরাং এই উদ্দেশ্যটা যাতে সফল হয়, সেই জন্য আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা কিন্তু এটা ঠিকমতো পরিচর্যা করুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আপনারা যাতে আরো উন্নতি করতে পারেন। আজকে 10টা ছাগল যদি কাউরি থাকে, সেটা যাতে আগামী দিনে 50টা হয়, আবার 50 থেকে 100 হয়, এবং সেখানে দেখা যাবে এক সময় এই ছাগলের ওপরই আপনি নির্ভরশীল হয়ে গেলেন, আপনাকে আর কোনো কাজকর্মই করতে হবে না। সুতরাং সেটা হচ্ছে কি কম পাওনা নয় আপনাদের। সুতরাং সেইভাবে আপনারা তৈরি থাকুন, সেইভাবেই এই প্রকল্পটাকে আমাদেরকে সাকসেস করে তুলুন, এই আশা রেখে আপনাদের সকলের শুভকামনা করি। আপনারা ভালো থাকুন, স্বাস্থ্য ভালো থাকুন। কিছু যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা করতে পারি, এই জিনিসগুলো দেওয়া হয়। আমাদের শরীর খারাপ হলে আমরা হসপিটালে যাই, তো অ্যানিম্যাল ধরুন ছাগল, আপনাদের এখানে আসা ওখানে নিয়ে যেতে হবে, তাহলে কী করে নিয়ে যাবেন? এটা একটা ব্যাপার হয়ে যায় যে 5-6টা ছাগল শরীর খারাপ কীভাবে নিয়ে যাবে। হ্যাঁ, আর এমনি গরু হলে তো খুবই সমস্যা। তো যাতে এগুলো আপনারা শিখতে পারেন, আবার পরে আবার নিতে পারেন। এগুলো আমরা একবার দিলাম, হয়তো বারবার তো দেওয়া যায় না, এগুলো সরকারি প্রকল্প, তাহলে পরে আবার দিতে পারেন, যাতে কোন সময় কী ওষুধ দেবেন, মেন সমস্যা কিডনি যে ওষুধগুলো আছে, ভিটামিন আছে। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আবার স্যারকে আরেকবার ধন্যবাদ জানি। আমার বক্তব্য এখানে শেষ করছি। ডক্টর টুডু এবং তার সাথে
আমাদের আরেকজন আছে, তারও কথা আমরা শুনবো। ডক্টর গোলাম জিয়াউদ্দিন, উনি মৎস্য বিশেষজ্ঞ। আমাদের বিশ্ববিদ্যালয়ের আরো একটা পার্ট প্রাণী সম্পদের সাথে মৎস্য। আমি ডক্টর জিয়াউদ্দিন সাহেবকে বলবো। স্যাররাও একমত হবেন যে ছাগল চাষ যেটা আপনারা করেন, তার থেকেও বেশি আপনি যদি লাভ চান তাহলে আপনাকে মাছ চাষ করতে হবে। প্রতি 1 টাকা আপনি ইনভেস্ট করলে 4 টাকা আপনি লাভ পেতে পারেন। তাহলে মাছ চাষ করার অনেক লাভ রয়েছে। এবং মাছ চাষের মধ্যে যদি আপনি বলেন, আমরা যে প্রকল্পের মধ্যে আমরা মাছের চারা দেব, ইন্ডিয়ান মেজর কার্পের চারা ছাড়াও আমরা মাগুরের চারা দেবো। এই মাগুর চাষে কিন্তু ইন্ডিয়ান মেজর কাপে থেকে আরো বেশি লাভ হয়, কারণ এর চাহিদাটা বাজারে অনেক বেশি। আজকে মাগুরের আপনি যদি বাজারে যান, কত টাকা কিলো পড়ে? আমাদের ওখানে 800 টাকা। দেশি মাগুরটা 800 টাকা কিলো। তো এরকম দামের যদি মাছ আপনারা চারা পাবেন, সেইটাকে যদি ভালো করে আপনারা লালন পালন করতে পারেন, এবং সবথেকে বড় কথা, সবথেকে বেশি প্রোটিন যেটা আমাদের সবার এখানকার প্রয়োজন, নিজে খেলেও ভালো, বাজারে বিক্রি করলেও ভালো, যে মানে প্রোটিন ইয়েটা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে এমনি আমাদের দেশি মাছের চেয়ে। তো আমরা সেই মাগুর চারা আমরা দেবো। কিছু সমস্যার জন্য এইবারে চারাটা আমরা দিতে পারলাম না। আপনারা ঠিকভাবে পুকুরটাকে রেডি করে রাখবেন, যেটা গতকাল আমরা কথা বলেছি, সেইভাবে রেডি করে যদি যখন রাখবেন, আমরা চারা এসে যখন ফেলবো, যাতে খাবার তারা পেতে পারে। খাবার যদি না থাকে, আপনি যদি চারা ফেলেন, মাছ কিন্তু বেশি দিন টিকবে না। 50% খুব তাড়াতাড়ি মরে যাবে। ঠিক আছে? কাজে লেগেছে। ভালো কৃমির ওষুধ নিয়মিত খাওয়ানো দরকার। কৃমির ওষুধ ভীষণভাবে সব দরকার। থেকে আরো মাল্টি ভিটামিন কি দিয়েছেন ওইটা বেশি কাজ। একটা মাল্টিভিটামিন, এই দুটো জিনিস থেকে ওটা খাওয়াবেন। মানে বাচ্চা তাহলে দেখবেন গ্রোথ ভালো হবে, স্বাস্থ্য ভালো থাকবে, আপনি দাম পাবেন। ওই দাদা আমরা কিনতে পারবো না, যেহেতু কিডনির বেশি দাম 1700 টাকা না কাজ। তাহলে আপনার লেখা আছে 1700 টাকা। হ্যাঁ, হ্যাঁ, মাল্টি ভিটামিন। কিন্তু যখন আপনি পালন করছেন, তখন ভবিষ্যতের জন্য একটা টাকা রেখে দেবেন এই ওষুধ পালা কেনার জন্য। আমার সাথেও চিকিৎসা করা হয়, তো এই ভিটামিনটা পাওয়া যায় না আমাদের এই। পাবেন, পরবর্তীতে যোগাযোগ করলে ব্যবস্থা হয়ে যাবে। কারণ পয়সা দিলেও সময় পাওয়া যায় না। আমরা এখানে যারা দোকান আছে ওদেরকেও বলছি হ্যাঁ। যে এই টাইপের কিছু মেডিসিন রাখবেন। যেমন এই যে আপনারা এটা দিয়েছেন, এটা কি এটা কি ক্যালফাস এটাও পাওয়া যায় না। একদিন এমন একটা হয়তো অন্য নামে আছে, হ্যাঁ। কিন্তু আছে। এক হাত কাড়া এনেছি, তো চিকিৎসা করার জন্য আমাদের একটা ডাক্তারকে ডাকিছি, তো ওনার মধ্যে এই যে রাখা আছে, খাওয়াচ্ছে, সার সব দেখেছি, বুঝি না কোথায় পাবে, তো বলি এটা আমাদের কলকাতা থেকে মানে আমাদের সার দিয়েছে। না না, এগুলো পাবেন, কথা বলে দেবেন। আমরা বলে দেবো। আর একটা কম্পোজিশন গুলো দেখে নেবেন, যে ওষুধই কিনবেন ওপরে যেন কম্পোজিশন। দাদু বসো, এই দাদু এটা বসো, সবসময় খেয়াল 10 মিনিট বসো, 10 মিনিট বসো। আর কার ছাগল আছে, কার অসুবিধা বলো, আছে? সবারই তো আছে। বলো আমাদের পাড়ে এমন জীবিকা নাই যে বলে দাও, দশটা নেই। তোমাদের বলো। প্রত্যেকজন 10 থেকে 12 টাকা। দাম ঠিক মতো পাওয়া যাচ্ছে? জয়দেব বল তুই। যে আমাদের এখানে ধরুন, তো আমরা নিজে গিয়ে তো বিক্রি করে নাই, নিজে গিয়ে বলো। বিক্রি করলে একটু বেশি পাওয়া যাবে। এই জায়গাটাতেই হচ্ছে প্রশ্নটা। হ্যাঁ, আপনি দালালের মাধ্যমে আপনি বিক্রি করছেন। বিক্রি করা হয়। এটা সব জিনিসই, মানে আমাদের যেটা সমস্যা হচ্ছে যে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে সব জায়গাতে যে চাষি প্রোডাকশনটা তো করলো, হ্যাঁ, দাম সে ঠিক মতো পাচ্ছে না। মাঝখানে যে দালাল, যার কোনো ভূমিকা নেই, সেই হচ্ছে ম্যাক্সিমামটা লাভ করে। বাস্তব ওটা জেনে নিয়েও দিতে হয়। হ্যাঁ, কিন্তু দিতে হয়। সেই জায়গাটাতে আপনি কিভাবে চলতে পারবেন, কিভাবে বাজারে আসতে পারবেন, সেটাও কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে আছে। যেটা হচ্ছে আপনি ডাইরেক্ট মার্কেটে চলে যাবেন, ডাইরেক্ট আপনি পয়সাটা পাবেন, এরকম ধরনের চিন্তা ভাবনা আমাদের মনোরঞ্জন স্যার করে রেখেছেন। হ্যাঁ, ওটা আগে বারও বলেছেন যে ওটা যোগাযোগ আমরা ওটা চলবে, এটা করবেন। এই তোমার বলো, স্যারকে বলো।
10 টাকা করে। খাসি এখন যদি দুটা খাসি আছে বিক্রি করতে গেলে 30,000 টাকা। হ্যাঁ, আড়াই তিন বছর বয়স। আড়াই বছর তখন ঠিক আছে। আমরা তো ওখানে কচি। আপনি নিজেই বুঝতে পারছেন। বলো। আর কারো কিছু বলার আছে? নাহলে অনেক বেলা হয়েছে, আপনাদেরও খেতে হবে, আমাদের অনেকটা যেতে হবে। তারপরে আমার ছাগল নাই, তো আমি কাকে বলবো? সে আমার শাশুড়ি আছে বলে ছাগল আছে। না না, তোমার বলতে হবে না। তোমার ওটা বলতে হবে। কটা করে বিক্রি করতে পারেন? হ্যাঁ, ওইটাকে আরো বাড়ান। হ্যাঁ, এটা বাড়িয়ে রাখুন। আর ওষুধপত্র যেরকম যা দরকার পড়বে, ওই যে কৃমির ওষুধ আর ভিটামিন, এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন, একটু খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে আরো ভালো হবে। দেখছিল তো, তোমার ভাই ছিল যে, হ্যাঁ ভাই ছিল। ওই তো ধর ওই ওই মনোদা একবার টাকা আমার দিকে ভালো। পরিষ্কারটা করতে দাও। আরেকটু নিচে নেমে যান। আরেকটু জলে নাও, আমরা বলবো জলটা জালটাকে একটু সরিয়ে দাও। এই তো স্যার। তুমি ছবি কিছু ভিডিও করছো, তুমি ছবি ভিডিও করো আর 0 টাকা দাও আমার। আমি ভিডিও করছি। আমরা পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের মাদলা এলাকায় এসে উপস্থিত হয়েছি। এই যে প্রকল্প, এটা আমাদের বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীন একটি প্রকল্প, যেখানে তপশিলি জাতির মানুষের জীবন জীবিকা এবং মানোন্নয়নের জন্য আমরা এই বাগমুন্ডি এবং আরসা ব্লকের যে বেনিফিশিয়ারিরা আছে তাদের প্রাণী সম্পদ এবং মৎস্য চাষের মাধ্যমে আমরা জীবন জীবিকার উন্নয়নের প্রকল্প নিয়েছি। এবং এখানে আমরা 2023-24 সাল থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং এবছর এটা দ্বিতীয় বর্ষ। আমরা আমাদের এই মাতলা এলাকায় একজন ফার্মার, যাকে আমাদের প্রকল্প থেকে আমরা মাছের চারা দিয়েছিলাম, এবং তার কাছ থেকে আমরা জেনে নেব যে এই মাছের চারা দেওয়ার পরে উনি আজকের আর্থিকভাবে কতটা সমৃদ্ধ হয়েছেন সেটা আমরা জেনে নেব। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম স্যার মনোরঞ্জন কৈবর্ত। আচ্ছা, আমাদের প্রকল্প থেকে আপনি কি কি পেয়েছিলেন? আমি স্যার 50 কিলো মাছ পেয়েছিলাম, হ্যাঁ জাল পেয়েছিলাম, হ্যাঁ, হাঁড়ি পেয়েছি, খাবার পেয়েছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি তো মাছ চাষ করছেন, এর মধ্যে কিছু মাছ আপনার পুকুরে তো এখনো আছে, আছে, হ্যাঁ। আর কিছু মাছ আপনি বিক্রি করেছেন। তাহলে কত মাছ বিক্রি করেছেন আপনি? আমি 1.5 লাখ টাকা বিক্রি করেছি। 1.5 লাখ টাকার কত কেজি মাছ হয়েছে? মোটামুটি প্রায় মোটামুটি 8 কুইন্টাল। 8 কুইন্টাল মাছ বিক্রি করেছেন। তাহলে আপনি কি মনে করছেন, এখনো পুকুরে তো অনেক মাছ হ্যাঁ, আছে, আছে, স্যার। তাহলে আপনার আবার এই মাছগুলো তো আবার বিক্রি করবেন? বিক্রি করবো, হ্যাঁ। এবং তাহলে পরবর্তীতে আপনি কি কি ভাবছেন, যে এই মাছ বিক্রি করবেন, আবার মাছ আমাদের প্রকল্প থেকে দেওয়া হোক, হ্যাঁ, হ্যাঁ, বা আপনি আবার মাছ কিনে নিয়ে ছাড়বেন, আমাদের হ্যাঁ, প্রকল্প হ্যাঁ। থাকুক আর না থাকুক? হ্যাঁ, মাছ আমি আচ্ছা, এর সাথে আর কি কি করবেন আপনি পুকুর পাড়ে? পুকুর পাড়ে স্যার হাঁসেরও ফার্ম করবো। হাঁসেরও ফার্ম করবেন, সেটা আমরা প্রকল্প হাঁসের থেকে, farm স্যার করেছি, কিন্তু যদি হাঁস পাওয়া যেত তা ভালো হবে। হাঁস যদি প্রকল্প থেকে দেওয়া হয় তাহলে ভালো হবে। ভালো হবে। তাতে কি মনে হয় আপনার যে মাছ চাষের যে খরচটা সেটা অনেকটা কমবে? হ্যাঁ, কমবে স্যার। আচ্ছা, তাহলে এরকম আমাদের মাছ চাষের একজন বেনিফিশিয়ারি, যিনি মাছ চাষ করে কিছু মাছ বিক্রি করে 1.5 লক্ষ টাকা উনি পেয়েছেন, এবং তার সাথে সাথে এখানে আরও অনেক মাছ আছে এবং সেটা বিক্রি করে আশা করা যায় ইনি কিন্তু ওনার জীবন জীবিকার যে ব্যাপারটা সেটা কিন্তু আজকে শক্তপোক্ত হয়েছে। এরকম কিন্তু আমাদের প্রকল্পের অধীন অনেক মাছের বেনিফিশিয়ারি আছে, এবং শুধু মাছের নয়, মাছের সাথে সাথে আমরা কিন্তু পোলট্রি মানে মুরগির বিভিন্ন 3 ধরনের মুরগি আমাদের প্রকল্প থেকে দেওয়া হয়েছে। সেখানে আমরা বনরাজা, রোড আইল্যান্ড রেড, অ্যাসিল এই সমস্ত মুরগি আমরা দিয়েছি, এবং আমরা
হাঁসের ক্ষেত্রে আমরা দু ধরনের হাঁস দিয়েছি, খাকি ক্যাম্বেল হাঁস তো আমরা দিয়েছি, সেই সাথে সাথে ইন্ডিয়ান রানার, এই দুটো জাতের হাঁস দিয়েছি, যাতে এই হাঁসের সাথে মাছের যে সংহত চাষ, যাতে মাছ চাষেরও খরচ কমবে এবং হাঁস চাষেরও কিন্তু খরচ কমবে। যাই হোক, আমরা তার সাথে সাথে আমরা কিন্তু এই প্রকল্পের অধীন কিছু পিক বেনিফিশিয়ারি আছে, তাদেরকে আমরা ঘুংরু জাতের শূকর দিয়েছি এবং টিএনডি শূকর দিয়েছি, এবং যে সমস্ত আমাদের শূকর বেনিফিশিয়ারিরা আছে তারা কিন্তু আজকের লাভের মুখ দেখছে, কারণ শূকরের থেকে অনেক বাচ্চা হয়, ফলে এখানে পুরুলিয়ার মতো জায়গাতে এটা একটা লাভজনক এন্টারপ্রাইজ হিসাবে আগামী দিনে মনে হয় প্রতিষ্ঠিত হবে। আর আমাদের প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক ডক্টর মনোরঞ্জন রায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রকল্পের আরেকজন সহবৈজ্ঞানিক ডক্টর নির্মল কুমার টুডু। আমি ডক্টর মনোরঞ্জন রায়, আমাদের প্রকল্পের যিনি মুখ্য বৈজ্ঞানিক, উনি এই প্রকল্পের বিষয়ে আরও বিশদে বলতে পারবেন। আমি ওনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। নমস্কার, একটু আগে শুনছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়া জেলার বাঘমুন্ডির মাদলা গ্রামে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার মালিক হচ্ছেন আমাদের যে মনোরঞ্জন কৈবর্ত। তো ওনাকে আমরা গত বছর অর্থাৎ 2023 এবং 24 অর্থবর্ষে মাছ দিয়েছিলাম, সেখান থেকে প্রায় 1.5 লক্ষ টাকা উনি ইনকাম করেছেন, যেটা শুনতে পেলেন। তো এর বাইরেও দেখুন, এই যে পুকুর পাড়ে ঘর আছে পেছন দিকটায়, ওদিকে উনি সবজি চাষ করেছেন, তারপর ওদিকে কিছু অন্য গাছও আছে, খেজুর গাছও আছে। তো সামগ্রিকভাবে একটা কম্পোজিট ইন্টিগ্রেটেড ফার্মিং যে কনসেপ্ট, সেটা কিন্তু উনি শুরু করেছেন। তো ওনাকে এবং আরও আমাদের কিছু বেনিফিশিয়ারি যারা আছেন তাদেরকে আমরা এবারও অল্প কয়েকদিনের মধ্যেই মাছের চারা, যে আমাদের আইএমসি, যে রুই, কাতলা, মৃগেল এবং দেশি মাগুরের বাচ্চা, সেগুলো আগামী কয়েকদিনের মধ্যেই দেব। সেটা নিয়ে গত দুদিন আমাদের প্রশিক্ষণ হয়েছে বাঘমুন্ডিতে এবং সীতারামপুরে। তো আমাদের এই যে প্রকল্পটা, সেটা ভারত সরকারের যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, তো তার যে SC/SP কম্পোনেন্ট, তো তার মাধ্যমে হচ্ছে। তো আমাদের দুটো ব্লকে অর্থাৎ আরশা এবং বাঘমুন্ডিতে 200 জন বেনিফিশিয়ারি আছে। তো এই বেনিফিশিয়ারিকে আমরা বাছাই করে তাদের হাঁস, মুরগি, শূকর, ছাগল এবং মাছ চাষের জন্য বেসিক যে ক্রিটিক্যাল ইনপুট, সেগুলো আমরা দিচ্ছি যতটুকুনি দরকার। তো সে বিষয়ে গত 2 দিন আলোচনা হয়েছে এবং আমরা যেটা দিয়েছিলাম সেটা ফিল্ড ভিজিট, যে কতটা বেনিফিশিয়ারি লাভবান হয়েছে এবং কতটা উন্নতি করতে পেরেছে বা ভবিষ্যতে কি করা যায়, তার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এখনই উনি মাছ ধরবেন, মাছের যে সাইজগুলো কেমন কি হয়েছে উনি তো বলেছেন আপনাদেরকে, সেটা আমরা এখন একটু দেখব। ধন্যবাদ। সঙ্গে আরেকটা জিনিস একটু যদি আপনি বলেন, যে আমাদের এই প্রকল্পের অধীন বেনিফিশিয়ারিরা ইউনাইটেড হয়ে কোনো অ্যাপ্রোচ নিয়েছে কিনা? হ্যাঁ, তো এখানে খুব আনন্দের বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপন মণ্ডল এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সহকারী যে ফাইন্যান্স অফিসার, তিনিও আমাদের সাথে ছিলেন গত 2 দিন। তো এই আমাদের কুদলা গ্রামে বাঘমুন্ডি ব্লকের 16 জন বেনিফিশিয়ারি, SC/ST বেনিফিশিয়ারি, তারা একসাথে জড়ো হয়ে একটা গ্রুপ তৈরি করেছে এবং সেই গ্রুপ তৈরি করে তারা ওখানে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে সেখানে হাঁসের খামার তৈরি করেছে, মুরগির খামার তৈরি করেছে, শূকরের খামার তৈরি করেছে এবং ডিম ফুটিয়ে যে বাচ্চা তৈরি করার জন্য গত বছর আমরা যেটা ইনকিউবেটর দিচ্ছি সেটা, এবং ক্রাশার অর্থাৎ ভুট্টা, গম এগুলো ভাঙিয়ে যে খাবার তৈরি করা, সেটাও ওরা ওখানে রানিং করেছে এবং তার পেছনে ওদের পুকুর রয়েছে, সেই পুকুরে ওরা মাছ চাষ করছে। তার সাথে সাথে আমাদের যে হর্টিকালচার এবং লাক্ষা চাষ, সেটার জন্য কিন্তু ওরা সেমিয়েল, এটা যে গাছ, সেটাও কিন্তু নিশা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি এগ্রিকালচার, তো তারাও সহযোগিতা করছে। তো সব সামগ্রিকভাবে যে আমাদের SC/ST ফার্মার, তাদের জীবন জীবিকা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ভারত সরকারের যে প্রয়াস এবং পশ্চিমবঙ্গ সরকারের যে এজেন্সিগুলো বা সংস্থাগুলো বা দপ্তর আছে, সবাই মিলে একটা সামগ্রিক যে যৌথভাবে প্রয়াস নেওয়া হয়েছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এটা দারুণভাবে ওদের উৎসাহিত করেছে এবং আমরাও ওদের যে অগ্রগতি সেটা দেখে খুশি। এবং ইন ফিউচারে আমরা ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের এই প্রকল্পটা যেমন আরও 2 বছরের জন্য স্যাংশন করেছে, যাতে কিনা আরও বেশি করে আমরা অর্থ পাই এবং চাষিদেরকে যাতে দিতে পারি, সেই প্রয়াসটা আমাদের থাকবে। আচ্ছা, এক্ষেত্রে একটা প্রাসঙ্গিক প্রশ্ন, যেটা হচ্ছে এত ফার্মার আছে, তারা ডিম উৎপাদন করছে, মাংস উৎপাদন করছে বা প্রাণীগুলো উৎপাদন করছে, সেগুলো বাজারজাত করার ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা এদেরকে যারা নাকি একটু বেশি এডুকেটেড বা প্রগতিশীল চাষি যারা আছে, তো তাদেরকে আমরা উৎসাহিত করছি এবং তারা অনেকটা এই মার্কেটিং নিয়ে কি করে যে ঠিক দামটা তারা পান না। হয়তো একটা ডিম
ওরা বিক্রি করে গ্রামে 5 টাকা 8 টাকা 7 টাকা, সেটা একটু ভালো মার্কেটিং করলে সেটা 12 টাকা 15 টাকায় বিক্রি করতে পারে। তো তার জন্য আমাদের যে সরকারি ব্যবস্থা বা প্রাইভেট যে ব্যবস্থা রয়েছে তাদের সাথে এদেরকে আমরা জুড়িয়ে দিচ্ছি। এবং ইন ফিউচারে ধরুন ব্ল্যাক বেঙ্গল গোট, তো সেটা সপ্তাহে একদিন ওরা যদি একটা কাউন্টার তৈরি করে পুরুলিয়া শহরে বা বড় শহর যেগুলো রয়েছে বলরামপুর বাগমুন্ডি বিক্রি করতে পারে, সেটার জন্য আমরা ওদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি। এছাড়া ডিম সেটাকে সংরক্ষণ করে যাতে ফোটানো যায়, বাচ্চা তৈরি করে বাচ্চা বিক্রি, সেগুলো অলরেডি ওরা বাচ্চা তৈরি করছে এবং একটা ডিম 10-12 টাকায় কিনে সে বাচ্চাটা হয়তো 35-40 টাকায় বিক্রি করা যাচ্ছে। ওরা এটাই অভ্যস্ত হয়ে গেছে এবং আশা করছি আমরা যে ইন ফিউচারে শুধু ওগুলো নয়, তার সাথে মাছ, যেটা যে ভালো মার্কেট যেখানে আছে সেই মার্কেটগুলোর সাথে লিঙ্কেজ তৈরি করে দেওয়া এবং ওজন অনুসারে বিক্রি করা মার্কেটটাকে যাচাই করা এবং ইন ফিউচারে যাতে আমাদের যে নতুন প্রযুক্তি অনলাইন মার্কেটিং সিস্টেম সেটাতেও যাতে তারা আসে সেই প্রচেষ্টা আমরা করছি। আচ্ছা, এক্ষেত্রে সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বা সুসংগত অ্যাপ্রোচ নিয়েছি, তাতে প্রত্যেকটা চাষের ক্ষেত্রে কিন্তু খরচটা অনেক কম হবে। ফলে আমরা আমাদের এই প্রকল্প তপশিলি জাতির উন্নয়নের প্রকল্প, তাতে আমি মনে করি যে তপশিলি জাতির শুধু উন্নয়ন হবে না, তার সাথে সাথে কিন্তু আমাদের অন্যান্য কমিউনিটির সমস্ত মানুষের উন্নয়ন হবে। এবং আগামী দিনে আমরা যদি মার্কেটিং বা বিপণনের জায়গাটাকে ঠিকঠাক করতে পারি, তাতে মনে হয় আমাদের চাষিরা অনেক, হ্যাঁ, এবং সেক্ষেত্রে আজকের এই যে প্রকল্পের সঙ্গে যারা যুক্ত আছে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং তার সাথে সাথে এই প্রকল্পের যারা সাপোর্ট করছে IIAB রাঁচি, তাদেরকেও আমাদের প্রকল্প থেকে ধন্যবাদ জানানো, এটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। এখানে আর একটা জিনিস একটু আমি অ্যাড করতে চাই যে ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ তারা ফান্ডিং করছেন রাঁচিতে অবস্থিত যে IIAB ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচার বায়োটেকনোলজি, তো তারা আমাদেরকে ফান্ডিং করেছে। তো আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আমাদের যে পরিকাঠামো, অর্থাৎ যারা আমাদেরকে এটা পরামর্শ দিচ্ছেন, সর্বদা সহযোগিতা করছেন, তো সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমাদের গবেষণা সম্প্রসারণ আধিকারিক, আমাদের যে ডিন রয়েছেন এবং সর্বোপরি পেছন থেকে যারা উৎসাহিত করেছেন, যাদের জন্য আমরা এখানে এসেছি, যে প্রাক্তন উপাচার্য ডক্টর তপন কুমার মণ্ডল এবং আমাদের ডক্টর অমিতাভ বন্দ্যোপাধ্যায়, যিনি সায়েন্টিস্ট, রিটায়ার্ড সায়েন্টিস্ট ICAR, তো প্রতিনিয়ত তারা আমাদেরকে যেমন মনিটরিং করছেন এবং তার সাথে সাথে আমাদের ICAR আটারি কলকাতা যে তার যে মনিটরিং করা, অর্থাৎ ঠিকঠাক মতো কাজটা হচ্ছে কিনা, তারাও কিন্তু আমাদেরকে দেখছেন। এবং আমাদের যে প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে সেখানে কিন্তু বর্তমান যিনি ডাইরেক্টর আছেন তিনি হাইব্রিড মোডে অনলাইন সিস্টেমে কিন্তু আমাদের যে ব্যাপারগুলো সেটাই তিনি পার্টিসিপেট করেছেন। এবং সর্বোপরি যে আমাদের যে ব্লক বাগমুন্ডি ব্লক, আরশা ব্লক, তার সেখানকার যে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর আছেন এবং জেলার যে আমাদের ডেপুটি ডাইরেক্টর আছেন বা রাজ্যের যিনি আমাদের ডাইরেক্টরেট আছেন, তারাও কিন্তু আমাদেরকে সর্বতোভাবে অর্থ দিয়ে হয়তো সহযোগিতা করছেন না, কিন্তু লাইন ডিপার্টমেন্ট হিসাবে তারা আমাদের সাথে সবসময় পাশে আছেন। এবং আমার পাশে এই যে এখানকার যে স্থানীয় যে ডক্টর শ্রী নিমাই মাহাতো এবং আমাদের দীপক গড়াই, তারপরে সনদ, এরকম বেশ কিছু এলাকার যে খুব উৎসাহী এবং শিক্ষিত যুবক আছে যারা আমাদেরকে প্রকল্পটাকে স্থানীয়ভাবে যে আমরা যে বাছাই করেছি, যারা আমাদের একটা বেসলাইন সার্ভে ফরম্যাট, যে আমাদের যে বেনিফিশিয়ারি কিছু আমরা সেখানে নির্দিষ্ট যে এই তথ্য যদি বা সে ফুলফিল আপ করে তবেই তাকে আমরা নেব। এইভাবে পুরো দুটো ব্লকের আমরা প্রায় ধরুন 20-25 কিলোমিটার এরিয়া টোটাল, সেখান থেকে গত বছর 100 জন বেনিফিশিয়ারি বাছাই করেছিলাম, এবার আমরা 200 জন বাছাই করেছি। আমাদের পরবর্তী ইচ্ছা আছে সামনের বছর আরো 200, তারপরের বছর আরো 200। এই মুহূর্তে কত বেনিফিশিয়ারি? এই মুহূর্তে এই বছরে ডাইরেক্টলি 200 বেনিফিশিয়ারি বেনিফিটেড হবে দুটো ব্লক থেকে, আর গত বছর 100 জনকে আমরা ইনপুট দিয়েছি এবং এন্টারপ্রেনারশিপ যে কনসেপ্ট সেটা যাতে ডেভেলপ হয় সেটা চেষ্টা করি। নমস্কার। তাহলে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট প্লাস আমাদের বিশ্ববিদ্যালয়, ICAR, IIAB, সবাই, কৃষি দপ্তর, সবাই কিন্তু এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। আর সেই সাথে সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এই ফিল্ড লেভেলে যারা আমরা দেখভাল করছে তাদেরও কিন্তু সামগ্রিক সাহায্যের ফলে কিন্তু এই প্রকল্প আজকের উত্তরোত্তর কিন্তু শ্রীবৃদ্ধি করছে। যাই হোক, আমাদের মধ্যে একজন প্রোগ্রেসিভ ফার্মারকেও আমরা পেলাম, আর সঙ্গে আমাদের প্রকল্পের যিনি PI ডক্টর মনোরঞ্জন রায়কে পেলাম। ফলে আমরা প্রকল্প কিভাবে কাজ করছে বা কিভাবে এগোবে সে বিষয়ে আমরা আগামী দিনের কর্মকাণ্ড কিভাবে হতে চলেছে সেটা আমরা জানতে পারলাম। নমস্কার।
এই জিনিস কি আর তুমি কলকাতায় এতে বসে পাবে? অফিসে বসে? এই তো বলো। দেখুন রুই বাটা আছে। একটু দাঁড়ান স্যার। কাছে আয়, কাছে আয়, এখানে বস। আমেরিকান। পিছনে আচ্ছা আমেরিকানটা একটু তুলে দেখাও দেখি। হ্যাঁ শুরু হয়, আমেরিকান। শুরু হয়, আচ্ছা দেখানো। রুইটা দেখান। ওই যে রুই, হ্যাঁ, রুই। রুই। রুই কাতলা। আচ্ছা এই যে আচ্ছা এই মাছগুলো কত দিনের আপনার? এটা স্যার ওই তো ওই আপনারা দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, মাছগুলো মোটামুটি বেড়েছে ভালো তো নাকি? হ্যাঁ, আচ্ছা এবারে এই যে খাবার দিলে তাহলে মাছের ওজন ভালো হচ্ছে। হ্যাঁ রেডি করেছিস? রেডি রেডি। হ্যাঁ আচ্ছা কি কি মাছ পড়েছে? কালবাগুস আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে অনেক ধরনের আইএমসি ইন্ডিয়ান মেজর কার্পের অনেক মাছ আছে, তার সাথে সাথে এটা এক্সোটিক স্পিসিস আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই সবগুলো তো আমাদের প্রকল্প থেকে দেওয়া হয়েছিল। আচ্ছা তাহলে আগামীতে মাছ পেলে আপনি আরো ভালোভাবে চাষ করবেন তো? চাষ করবো স্যার। হ্যাঁ তাহলে এই মাছগুলো এখন কত আছে মনে হচ্ছে? আপনি মোটামুটি কুইন্টাল চারেক মাছ এখনো আপনার পুকুরে আছে? আচ্ছা তাহলে এগুলো বিক্রি করে আবার খালি করে আবার নতুন মাছ, নতুন করে মাছ ছাড়বো। নতুন করে মাছ ছাড়বেন। এই দেখুন একটু আগে আমরা যেটা বলছিলাম যে আমাদের বাগমুন্ডি ব্লকের মাদলা গ্রামের যে চাষি মনোরঞ্জন কৈবর্ত এবং পাশে আরেকজন আছেন, আপনার নামটা বলুন তো? হেমন্ত কৈবর্ত। দুজনাই আমার চাষি। তো এদেরকে আমরা এই যে আইএমসি তার যে ফিঙ্গারলিং সেটা আমরা দিয়েছিলাম। এই দেখুন ডান দিকে এই যে আমার হাতে মৃগেলের বাচ্চা, এটুকু আরো স্যার বড় আর আছে। এই যে দেখুন রুই, তারপর এই যে বাটার রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর আমেরিকান তো এই যে দেখুন এই জাস্ট আমরা বললাম আপনি একটু মাছ ধরুন আমরা দেখি। এই দেখুন এই যে দেখুন রুই, এই যে এরা নিজেরাও কিছু ছেড়েছিল, এটা আমেরিকান রুই। সে দেখুন আমার ভালো লাগছে যে প্রজেক্ট থেকে আমরা তাকে যেভাবে ট্রেনিং দিয়েছিলাম এবং উনি যেটা আমাদের কাছ থেকে যে দক্ষতা উন্নয়নের জন্য বা স্কিল ডেভেলপমেন্টের জন্য যতটুকুনি জ্ঞান নিতে পেরেছিলেন, নিজের বুদ্ধি খাটিয়েছেন, আমাদের কথা শুনেছেন এবং আমরা তাকে পুস্তকও দিয়েছি কি করে মাছ চাষ ঠিকঠাক করা যায়। তো খাবারও দিয়েছি, কিছু ওষুধপত্রও দিয়েছি। দেখুন আজকে মানে আমার খুব আনন্দিত আমি যে আমার যারা এই প্রজেক্টের আমার সাথে সবসময় আমরা একটা টিম হিসাবে কাজ করি। আমার বাদিকে যে ডক্টর নির্মল টুডু, ডান দিকে ডক্টর শান্তনু বেরা এবং আরও দুজন যে এই দুদিন আমাদের সাথে ছিলেন, ডক্টর সূর্যকান্ত সাউ, তারপর ডক্টর গোলাম জিয়াউদ্দিন। তো তারা মূলত মৎস্য বিশেষজ্ঞ। তো নিজেদের হাতে চারা দিয়েছি, ট্রেনিং দিয়েছি এবং আবার দেখুন মাছ ধরেছে আমার সামনে এবং আমি সেই মাছটা সবাই মিলে আমরা ধরে আছি। তো এটা খুব আনন্দের বিষয়। তো এইভাবে ওনারা যেভাবে আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন এবং আমরাও চেষ্টা করব আমাদের যে বিশ্ববিদ্যালয়, ভারত সরকার এবং রাজ্য সরকারের যে উদ্যোগ, তো সেটাই যাতে কিনা ওনারা একজন সফল উদ্যোগী হিসাবে সফলতা অর্জন করেন। তো ভালো লাগছে। হ্যাঁ, এর বাইরেও আমার কিন্তু আরও দুজন সায়েন্টিস্ট আছেন, ডক্টর গোপাল পাত্র, ডক্টর উত্তম সরকার। তারা বিশেষ কারণে আসতে পারেননি। তো আমি আমার পুরো টিম, আমার বিশ্ববিদ্যালয় এবং ভারত সরকার, আইআইবি রাঁচি এবং অ্যাটারি কলকাতা, পুরো টোটাল যে টিম আছে প্রত্যেককেই ধন্যবাদ জানাবো যে এইভাবে যেন চাষিদের পাশে আমরা থাকতে পারি এবং চাষিদেরকে তাদের যে নিজের পায়ে স্বাবলম্বী হওয়ার যে প্রয়াস, তাদের যে আয় দ্বিগুণ করা, তো স্বাবলম্বী ভারত যে কর্মসূচি সেটা যেন সফলতা অর্জন করে, আমরা তার পাশে সবাইকে নিয়ে থাকবো। ধন্যবাদ আপনাদেরকে। স্যার একটা ওখানে হয়নি।